বৃহত্তম গীতা পাঠাভ্যাস। আবামায় সবার আধ্যাত্মিক কল্যাণ, সুরক্ষা এবং তাদের সমস্ত বিষয়ে জ্ঞাত হওয়ার নিমিত্ত পারমার্থিক বিষয় অবগত হওয়ার জন্য আমাদের এই সাধনা, আমাদের এই পরিকল্পনা মাধ্যমে আমরা এই গীতা পাঠ বা মঙ্গলবারে ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে। তাই সবাইকে সাধুবাদ জানাই। সনাতনী বৃন্দ, হে সনাতনী বৃন্দ, সবাই নিশ্চয় কুশলে আছেন আমার বিশ্বাস। তো আজ মহাপ্রভু যখন এসেছিলেন, তা আসলে কি বলা আছে, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পই উন্নত উদ্যোগ রসম সবকিছাম হরি পুরাট সুন্দর দুটি স্বরূপ কদম্ব সন্দীপিত হৃদয় কান্তর স্ফূর্ত বাসে সচিনানন্দ। যা ছিল অনর্পিত, সেটা কোনো কালে অর্পণ করা হয়নি, কোন যুগে অর্পণ করা হয়নি। সত্য ত্রেতা দাপার কলি বারবার এসছে, কিন্তু কোন যুগকে ধন্য করে যুগ বলা হয়নি, শুধুমাত্র এই যুগকে বলা হলো ধন্য করে। যেহেতু আমার গৌর হরি এসেছেন প্রেমের ডালি নিয়ে, তাই বলেছেন যা ছিল ছিল অনর্পিত, কোনো কালে কোনো যুগে দেওয়া হয়নি। সেই প্রেম সম্পদ বিতরণের জন্য আমার নিতাই গৌর হরি একই সময় আবির্ভূত হয়েছেন আমাদের কলিহত জীবের ভাগ্য আকাশে, অবতীর্ণ হয়ে আমাদের কলিহত জীবদের সমস্ত হৃদয় মন্দিরে যে সমস্ত পাপ তার কালিমা আছে। আমার হৃদয় কন্দর, কন্দর মানে পর্বত, কারণ পর্বত তো অন্ধকার সমাচ্ছন্ন একেবারে অবিশ্বাস রাতের মধ্যে ছিল, মানে পাপে কালিমায় ভরপুর। কিন্তু আমার হৃদয়ে কেউ চন্দ্র সূর্যের নয় আবির্ভূত হয়ে আমাদের হৃদয়ে যে সমস্ত কালিমা, অন্ধকার, কৃষ্ণ বহির্মুখতা, প্রারব্ধ, পাপ তাপ কালিমা যা কিছু আছে সব কিছু ধূলিসাৎ করে দিয়ে উনি প্রেমের প্রেমের অনির্বাণ প্রদীপ দান করে আমাদের। যে প্রেমের অনির্বাণ প্রদীপ প্রকাশের ফলে ফলেই আমাদের ভিতরে যত অন্ধকার তমরাশি ছিল পুঞ্জীভূত, সেগুলো একে একে সব একটা পরিষ্কার হয়ে গেল। এবং আমি কে, কোথা থেকে আসছি, কি আমার কর্তব্য, কেন বা তীর্থযাত্রা ভোগ করছি, এর থেকে আমার উদ্ধারের কি পথ আছে, একে একে আমার গৌরহরি সবাইকে জানিয়ে দিলেন। এবং উনি অমক কণ্ঠে বললেন, এই কলিযুগ হরি নাম সার, হরি নাম ছাড়া এই কলিহত যে উদ্ধার হতে পারবে না। এবং এই কলিযুগে প্রেমী হবে আমার সব থেকে আমাকে পাওয়ার সুন্দর একটা পন্থা। তাই প্রেম, ভক্তি আর হরিনামের আশ্রয় নিলে পরে আমরা অনায়াসে গৌর হরির চরণ সান্নিধ্যে পৌঁছতে সক্ষম হব। যদি ভক্ত সজ্জন, তিনি তো বলে গেছেন, মহাপ্রভু একটা অমুক শ্লোক বলে গেছেন, একটা বাণী, ভবিষ্যতের বাণী, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রই হইবে আমারই এই নাম। পৃথিবীতে জগৎ যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ সারা পৃথিবীতে হরিনামের বন্যা হয়ে চলেছে। বঙ্গ, বঙ্গ, কলিঙ্গ আর সমুদ্র হিমাচল একাকার হয়ে গেল। সারা পৃথিবীতে প্রেম বন্যা ভেসে গেল, কেউ বাকি রইল নাই। সবাই ভেসেছে, সবাই ডুবেছে। প্রেম বন্যা অনেকে ভেসে গেল, আবার অনেকে ডুবে গেল, অর্থাৎ তারা সবাই প্রেম ধন পেয়ে গেল। প্রেমামৃত ধারায় ধারায় ধারা ভেসে গেল। হুম, তাহলে আমরা এত বড় সৌভাগ্যবান, আমরা কখন কল্পনা করতে পেরেছি যে আমাদের জন্মটা এত সুন্দর জন্ম হয়েছে কলিযুগে এসে। আমার গৌরহরি কৃপা করে আমাদেরকে জন্ম দিয়েছেন এই মনুষ্যকুলে। যে মনুষ্যকুলে পাওয়ার জন্য দেবতারা বাঞ্ছা করেন, দেব ঋষি মুনি ঋষি আদি দেবতারা, কিন্নর কিন্নরীগণ, গন্ধর্ব আদি, ব্রহ্মা সেই সর্বে অধিপতি রাজা ইন্দ্রদেব সবাই বলেছেন, প্রভু এবার যদি জন্ম হয় মোর, আপনি কৃপা করে আমাদেরকে এই মনুষ্যকুলে পাঠাবেন। কেননা মনুষ্য জন্ম ভজনের জন্ম, ভজনের জন্ম। এই জন্ম চলে গেলে হয়তো না হতে পারে, তাকে হয়তো কোনো কৃমি কীট, বৃক্ষলতা, উর্বলতা, জীব জন্তুর জন্তুতে পাঠিয়ে দেবেন, কিন্তু ওটা গেলে তো ভজন সাধন কিচ্ছু হবে না। মনুষ্য তনু হচ্ছে ভজনের জন্ম, ভজনের তনু হচ্ছে এই মনুষ্য জন্ম। তাই আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা ভাবতে পারি। আমার গৌরহরি তাই সেই অমর বাণী দিয়ে গেছেন যে আগামী ভবিষ্যতে আমার এই প্রেম বন্যা ভাসবে, আমি ভাসিয়ে গেলাম, সবাইকে ডুবাইয়ে গেলাম, আরো জগতে যা আছে সব ভেসে যাবে।
নিজেই বলেছেন আমার এই নাম সারা পৃথিবী ছেয়ে যায়। আজ দেখুন সারা পৃথিবীতে হরিনামের জোয়ার, হরিনামের বন্যায় পৃথিবী ভেসে গেল। এমনকি যারা ছিল অনার্য, যারা ছিল অসভ্য, অনার্য অসভ্য, যারা বিধর্মী, জবন, মেলেচ্ছ, যাযাবর, ভীল, কিরাত, মায়াবাদী, মায়াবাদী, তার্কিক, দুর্জন, পড়ুয়া, অধম, যারা ঈশ্বরকে বিশ্বাস করতো না, যারা সারা সারা নিশি দিন রাত দিন শুধু ইন্দ্রিয় চরিতার্থ এবং বিষয় বৈভব কাঞ্চনে চরমাকার আসক্ত, তারা আমার গৌরহরি প্রেম ধর্মে তারা আজকে দীক্ষা নিয়ে নিলেন। মহাপ্রভু সে বাণী আজকে প্রতিফলিত হল। এই যে একটা কথা বলি, বিশেষ করে আমাদের বহির্বিশ্বে পাশ্চাত্য দেশ, যেমন আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, যত আছে বাইরের দেশগুলো আছে, সেখানে তারা তো আসলে মহাপ্রভুর অপ্রকটের পর তারাও তো এই মানে মহাপ্রভুর এই ভক্তির রসে আপ্লুত হয়েও তারা আবার তারা পুনঃমুষিত ভাব, তারা আবার সেই অসভ্য জগতে চলে গেল। কিন্তু মহাপ্রভুর একান্ত অনুপ্রেরণা, তার কৃপা আশীর্বাদে, তার একান্ত সদিচ্ছায় তারা আবার আমাদের এই হরিনামে তারা মত করে গেল। বিশেষ করে আমাদের নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবনে বিদেশিরা এত সেখানে তারা তাদের তাদের ভিড় এসে গেছে, তারা মন্দির করে করে সেখানে বিরাট একটা মন্দির করে তারা আজ তারা ধন্য হয়ে গেছে। মায়াপুরে, মায়াপুরে চন্দ্রদা মন্দির, ইস্কন মন্দির, গৌরী মঠ, নবদ্বীপে, বৃন্দাবনে, পুরীতে যত তীর্থ থাকে না কেন বাবা, সারা ভারতবর্ষের ভিতরে যত তীর্থ আছে না কেন, প্রত্যেক তীর্থে 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 বিশিষ্ট বিষয়। আমাদের বাঙালির তো অনেক, কিন্তু বিদেশিরা ভরে গেছে। তারা আমাদের মহাপ্রভু নামের দ্বারা মত্ত হয়ে, তারা মোহিত হয়ে আজ তারা গৃহ সংসার পরিত্যাগ করে তারা আজকে আমাদের মহাপ্রভুর এই পদে তারা ধাবিত হয়েছেন। আমার যায় আমাদের গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট শ্রীলা রাধারমণ গোস্বামী মহারাজ, উনি প্রকট থাকতে একবার উনি এসে খেতুরি গেলেন। তারপর উনি গিয়েছেন খেতুরি দা আমার কোন ঠাকুরের শ্রীপাঠ, তা ওইখানে গেলে পরে একজন একজন পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী, হম একজন দেবী সমতুল্য, সে ভক্ত, কৃষ্ণ ভক্ত মেয়ে, 16 বৎসর। তার গুরু মহারাজকে বললেন যে মহন্তজি, ইংরেজিতে কথা বলা বলে আছে, মহন্তজি আপনি এই পথ অবলম্বন করলেন কিভাবে? আপনার পরিচয় কি? আপনার জন্মস্থান কোথায়? আপনি আপনার জীবনের যে ঘটনাগুলো আপনি বলুন কিভাবে। আমাদের গুরু মহারাজ তখন উনি বলতে লাগলেন যে আমার জন্মস্থান হচ্ছে সেই নড়াইল অন্তর্গত পান্তিতা গ্রামে। আমি আইএসসি পাস করে চলে আসি গোপালজি মন্দির, মাগুরা সদর মাগুরা, এসবি ধাম। গোপালজির সেবায় আমি আমি মনোনিষ্ঠ, মনোনিষ্ঠ, আমি একদম উজাড় করে দিলাম, আমার তনমন শুনে দিয়েছি গোপালজির সেবায়। আমার পরম্পরার সেবা আমি বিভোর হয়ে গেলাম। আমি ওখান থেকে চলে আসি একবার কেশবী ধাম, গোপালজির সেবা করবে। আমি জীবনে কোনোদিন আমিষ ভক্ষণ করিনি, আমি গর্ভজাত বৈষ্ণব। আমি আমার মা বাবা ছিলেন প্রসাদ বুঝি। আমি এক এক ক্লাস 1 থেকে এখন এইচসি পর্যন্ত আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আমার আর আমি চিরকালই আমি গীতাকে প্রাধান্য দিচ্ছি, গীতা ভাগবতে আমি মত থাকি। দেখলাম সংসার ক্ষণমাত্র শান্তি নাই, এটা হচ্ছে অসার সংসার, তব কোনো সুখ শান্তি নাই। সেই জন্য আমি সুখের সন্ধান বেরিয়েছিলাম, আমি সেই সুখের সন্ধান পেয়ে গেছি, আমি গোপাল চরণে খাইনি। তাই আজ দেখুন সারা সারা মানে ভারতে আমি ঘুরেছি, বাংলাদেশ ঘুরেছি, বহির্বিশ্বে ঘুরেছি, আমি এত আনন্দ পেয়েছি। এবং আমার সমস্ত সহযাত্রীগণ, আমার সহমর্মীগণ, আমার পার্বত্য জগতের সমস্ত বন্ধুগণ, তাদের সান্নিধ্য পেয়ে, তাদের বৈষ্ণব সঙ্গ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে মাতাশ্রী। আমি এখন মানে এইভাবে আপনাদের সেবায় রত আছি, গৌর গোবিন্দের সেবা আমি এখন মত্ত আছি। এই সংক্ষিপ্ত আমার পরিচয়। আপনি কৃপা করে একটু বলবেন কি, আপনি তো কিভাবে আপনি এই ইসকনের আজীবন মেম্বার হলেন, কি করে আপনার পরিচয় দেন, আপনার কোথায় আপনার জন্মস্থান? বললেন মহন্তজি আমার জন্মস্থান আমেরিকা, আমার পিতা হচ্ছে আমেরিকার পঞ্চম ধনী, আমি তার একমাত্র কন্যা, আমার নাম রীতা দেবী। আমার জীবনে
এমন কোনো জিনিস নাই ভোগ করিনি, এমন কোনো জিনিস তো আমি খাইনি। আমি সমস্ত কিছু ভোগ করে দেখেছি মহান্তজি, শান্তি বলে কিছু নাই। আমি ওখানে কোনো বিন্দুমাত্র শান্তি পেলাম না। তাই আমি একদিন আমার বান্ধবীদেরকে নিয়ে আমি পার্কে পার্কে ঘুরছি, পার্কে পার্কে, এ পার্কে ও পার্কে ঘুরছি, আর সমস্ত এনজয় করছি, উপভোগ করছি চিত্ত বিনোদনের জন্য যা কিছু আছে ভোগ করছি। আমার সমস্ত মানে এমন কোনো বস্তু নেই আমি ভোগ করি নাই পৃথিবীতে মহান্তজি। তখন আমি ঘুরতে ঘুরতে তখন দেখছি একটা ভার্সিটির সামনে একজন গেরুয়া বসনধারী এক ভারতীয় সন্ন্যাসী, ওনার নামটা হচ্ছে অভয় শরণ ভক্তি বেদান্ত বেদান্ত প্রভুপাদ। তার প্রথমে আর কি দেখলাম, ওনাকে দেখছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম করছে। তাই বলো হুইস কৃষ্ণ? কৃষ্ণ কে মন্তজি স্বামীজি? আমি স্বামীজি বলো স্বামীজি, কৃষ্ণ কে? হি ওয়াজ অ্যামাউজমেন্ট, সে আনন্দের উৎস কোথায় আপনি বলুন, আমাকে বলুন। আর এই যে ফিডব্যাক মানে ঝোলা মানে বলা হয় রাসস্থলী মানে ঝোলা, ফিডব্যাক এর ভিতর কি কি সাবস্টান্স কি বস্তু? এই যে দেখছি ফেস, এই যে একটা মানব দেখা যাচ্ছে মানে সেই মন্তজি স্বামীজি বলেন এটা হচ্ছে কি, আর কৃষ্ণ আছে সারা ওয়ার্ল্ডের অধীশ্বর, সারা পৃথিবীর অধীশ্বর, এবং আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার যার বিনা ইশারায় কাছে পাতানো উঠতে পারে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তারই সৃজিত, তারই সৃষ্টি করা। হ্যাঁ, অনন্ত কোটি বৈকুণ্ঠ, অনন্ত কোটি ধাম, অনন্ত কোটি পৃথিবীতে গ্রহাদি যা কিছু আমরা পরিদৃশ্য যা দেখছি আমরা যা দেখছি এসব সবকিছু তারই অনবদ্য অবদান। তাহলে সে আনন্দের উৎস কোথায়? আপনি দেখছি আপনাকে ছোট ছোট কম্পনযুক্ত নয়ন অশ্রু ধারা, নয়ন দুটি জবাবুদের মধ্যে লাল টসটস করছে মানতেছি, আপনি কেন ক্রন্দন করছেন? এই আনন্দ কোথায়? ইউ আর হাজব্যান্ড, আনন্দটা আপনি বলুন কোথায় গেলে আমি আনন্দ উৎস খুঁজে পাবো, আমাকে বলুন। স্বামীজি আমি সারা জীবন ধরে অনেক ভোগ করেছি কিন্তু আমি আন্তরিক ভাবে আমি কোনো শান্তি পাই নাই। আপনি কৃপা করে বলুন কিভাবে এই শান্তির জগতে যাওয়া যায়? স্বামীজি বললেন, দেখো মাতাজি, তোমাকে ত্যাগ মন্ত্র দীক্ষা নিতে হবে। তোমার এই সুশিক্ষণ কেশগুলো ছোট ছোট করো, আর তোমার এই লক্ষ টাকার শাড়ি পরিহিত তোমাকে এইটা পরিত্যাগ করে তোমাকে ঠেটি কবর পড়তে হবে। তোমার গলায় তুলসী মালা দেওয়া হবে, কর্ণকুহরে দীক্ষা মন্ত্র প্রদান করা হবে, তোমার কপালে তিলক প্রদান করা হবে, বৈষ্ণব বৈষ্ণবী বেড়ে তোমাকে সাজানো হবে। তুমি কি রাজি আছো? তখন মহন্ত সেই মাতাজি বলল, আচ্ছা এটা ঠিক আছে, আপনাদের এই হরে কৃষ্ণ সোসাইটিতে আমাকে একটু প্রবেশ করতে হলে আমাকে কত কোটি হাজার ডলার দিলে পারে আপনি স্বামীজি কৃপা করে এই অভাগীকে একটু আপনাদের এই হরে কৃষ্ণ আন্দোলনে বা সোসাইটিতে আমাকে একটু একটু আপনাকে একটু আমাকে একটু আশ্রয় দিবেন স্বামীজি। বললেন, মা তোমার একটু ডলার লাগবে না তোমার জন্য, তোমার যে মন্ডুক ডলার তুমি কৃষ্ণের পাদ পাদ্দেশ্যকে দাও। যাও মাতাশ্রী, বাড়ি থেকে গিয়ে তুমি এখন বিদায় নিয়ে চলে এসো। তুমি আমার সঙ্গে আমাদের সঙ্গে তুমি আমাদের সোসাইটিতে আসো এবং সারা বিশ্বে তোমাকে প্রচার করতে হবে। কথিত আছে রীতা দেবী তৎক্ষণিক ভাবে বাড়িতে গিয়ে তার সত্য রাজার কেন্দ্র গিয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে প্রণাম করেছে, মা সারা জীবন আমি ভোগ করেছি মা, আমি কিন্তু শান্তির কোনো কিছু পাই নাই। আমি আধ্যাত্মিক শান্তির জন্য, মানসিক শান্তির জন্য, পারমার্থিক শান্তির জন্য আজ আমি সংসার থেকে বেরিয়ে যাচ্ছি। মহন্তজি সেরকম চলে আসি আর বলি, মহন্তজি আমার আমার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। কি কি? প্রথম বৈশিষ্ট্য তো আমি বিশ্ব সুন্দরী। আমার একটা 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 ছবি নেবে, নেকেট ছবি নেবে, আমার সামনে দাঁড়াবে, আমি ক্যামেরা করে দাঁড়াবো, ফেসে নেবেন ড্যান্স, অর্থাৎ ওই নেকেট ভাবে দাঁড়াবো। আমার একটা ছবি নেবে তারা, একটা নেগেটিভ হবে, কয়েক হাজার কোটি ডলার আমাকে দিতে হবে। আমি তাও করেছি। এই গেল, আমি বিশ্ব সুন্দরী ছিলাম। হুম। আর দ্বিতীয়ত আমি ছিলাম সারা ওয়ার্ল্ডের ভিতরে একজন অন্যতম একজন, আমি খাদ্য বিভাগে
ফুড কর্পোরেশন বিভাগের মেম্বার। তারপরে আমার রূপ যৌবন দেখে অনেকেই পাগল, এবং তারাও আমার ওই মুগ্ধ হয়ে তারাও আমার প্রেমের ফাঁদে তারা ভেসেছে। আমি কাউকে বাদ দিইনি। এত কিছু করা সত্ত্বেও আমি কিন্তু মনের দিক থেকে আমি কোনো স্বস্তি পাই না মান্তজি। তাই আমি বাধ্য হয়ে এই সামাজিক চরণে আমার তনু মন সঁপে দিয়েছি। তাই এই কথা আজকে দেখুন, সে রীতা দেবী মা এখন সারা পৃথিবীতে প্রচার করছে। উনি এখন প্লেনে ঘুরে বেড়ান। হুম, তা যখন ভগবানের কৃপা হবে তখন সবকিছু সম্ভব হয়, অসম্ভব সম্ভব হয়ে যায়। সেই জন্য আমাদেরকে প্রতীক্ষায় থাকতে হয় এবং সমস্ত কিছু ভগবানের পাদ পদ্মে অর্পণ করে দিতে হয়, আত্মসমর্পিত হতে হয়, একেবারে পুরোপুরি স্যারেন্ডার। আমার বলে কোনো কিছু থাকবে না। আমার কোনো কিছু এই আমি করছি এই এই কথাগুলো শব্দকোষ থাকবে না। একবার শব্দকোষ নিষ্ক্রিয় হয়ে যায়, শূন্য হয়ে যাবে। আমি শুধুমাত্র বলবো, গোবিন্দ তুমি আমার, আমি তুমি। তুমি যেটা করছো সেটাই করছি মাত্র, যেটা করাচ্ছ তাই করছি না, যেটা বলাচ্ছ তাই বলছি। তা গোবিন্দ, আমার ভার তোমার পর এখন থেকে। তুমি আমার ভার গ্রহণ করো, দায়িত্ব ভার তোমাকে অর্পণ করা হোক। আমার ভালো মন্দ তুমি বুঝবে। এই যে এইটুকু বলা হয় গোবিন্দকে, ভগবানকে, গোবিন্দ বলেছেন আমি তাৎক্ষণিক তার সমস্ত ব্যয়ভার, তার সেই দায়ভার আমি গ্রহণ করি। অন্তজি, সেখান থেকে আমি আজ আমি মায়াপুরে আসি। আমি বেশিরভাগ মায়াপুর থাকি। আমি থাকি অন্য দেশও থাকি। হুম, জাপান, ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, যত আছে বহির্বিশ্বে, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, এরকম যদি এরকম যদি মনটা একবার ফিরে যায়, লালাবাবু কি করলো, সারা 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 গোস্বামীগণ কি করলো, তারা তো অতুল ঐশ্বর্যের মালিক, অঢেল সম্পদের মালিক ছিল তারা। রাজষ্ঠীর পরিত্যাগ করে তারা হুসেন আওতার পরিত্যাগ করে সবকিছু উপেক্ষা করে দুহাত উঁচু করে চলে গেল বৃন্দাবনে। আমি কিছু দেখার নাই, এক গৌর হরি আমাদের সহায়। কত ঘটনা বলে আসছে আমার দিনে বলবো। তো ভগবান যারে কৃপা করে না, এমনি ভাবে কৃপা করে থাকেন তিনি। সেই জন্য শুধুমাত্র আমার তন মন দেহ মন সবকিছু অর্পণ করতে হবে গোবিন্দের পাদ পদ্মে। এই যে একদিন আমার গুরুমার প্রসঙ্গত বলছিলেন জয়াপতাকা ব্যবসায়িক কথা, বর্তমান যিনি মায়াপুরের জিবিসি গভর্নিং বডির অন্যতম তিনি একজন উচ্চ মানে সেই একজন গুরুদেব বা একজন মোটামুটি খ্যাতনামা গুরুদেব জয়পতাকা মহারাজজি। মূলত ওনার জন্মস্থান ছিল কোথায়, আমেরিকা। কথিত আছে, জীবন জীবন পড়েছেন, কথিত আছে উনি ছিলেন একজন আমেরিকা, তার পিতাও ধনী ব্যক্তি ছিলেন। তা পিতার একমাত্র ছেলে জয়পতাকা। তো উনি একসময় নিজস্ব প্লেনে উঠে উনি বন্ধুদেরকে নিয়ে সারা পৃথিবী ঘুরছিলেন। ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু কিভাবে প্রশান্ত মহাসাগরের উপর গিয়ে তার নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, মানে আকস্মিক ভাবে দৈবক্রমে প্লেনে আগুন ধরে যায়। আর কি করবে, প্যারাশুট ধরেছে, দেখতে পায় সীমাহীন সাগর, প্রশান্ত মহাসাগর, দ্য ডিপ অফ 100 মাইল। আর তারপর কুল কিনারা তো একেবারে বলাই বাহুল্য, কুল কিনারা নাই। উনি মনে করলেন হয়তো আমার আমার তো মৃত্যু অবশ্যই হবে, কিন্তু আগে তো এই পথে প্রতিদিন ছিলেন না। হম, তখন বললেন যে আমার তো মৃত্যু অবশ্যই হবে, কি করি, তো সৃষ্টি আপনার আছে কি? হ্যাঁ, ও মাই গড প্লিজ হেল্প মি। গড বলে থাকো, তবে হে আমার গড, হে ঈশ্বর, তবে আমাকে আমাকে তুমি রক্ষা করো। কিন্তু আসলে সে গডকে ভালোবাসতো না। অথচ ওই সময়টা গড ভগবান তার ভিতরে অনুপ্রেরণা দিলেন, তার ভিতরে নামের মাহাত্ম্যকে তিনি প্রচার করার জন্য। হুম, ও মাই গড প্লিজ হেল্প মি। তখন ভগবানের তার এই কথাগুলো ছিল এত ভক্তিমাখা ছিল, এত এত প্রগাঢ় ছিল, এবং এত বিশ্বাস শ্রদ্ধা নিষ্ঠা ছিল যে, মানে এই কথাগুলো মৃত্যুর সময় যেমন মানুষ কি হয়ে থাকে, যদি কাউকে কোনো বাঘে ধরতে আসে তখন তো সব বাঁচার চেষ্টা করে, বলে গড এই ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, এ ভগবান তুমি রক্ষা রক্ষা করো রক্ষা করো। তখন বাঁচার তাগিদে তখন তার মনে কোথা থেকে এমন ভয়েতে ভীত হয়ে এমন শব্দ বেরিয়ে আসে, প্রভু তুমি রক্ষা করো, আমার তো মৃত্যু নিশ্চিত, তুমি রক্ষা করো।
ঠিক সেই মুহূর্তেই কথিত আছে উনি ওনার জ্ঞান শূন্য হয়ে যায় ভগবানের কৃপায়। মানে তখন সঙ্গে সঙ্গে সেই সমুদ্রের তীরে উনি বালুর করে মানে একবার বালুর সঙ্গে মিশিয়েছে। আধা ঘন্টা পর জ্ঞান আনুমানিক তার জ্ঞান ফিরে পেল। দেখতে পাই আমার তো মৃত্যু তো নিশ্চিত ছিল, কে আমাকে বাঁচালো? কিন্তু কৃষ্ণের প্রতিকৃতি তার অন্তরে তখন আসছিল। ও আমাকে তো এই মুহূর্তে আমাকে বাঁচিয়েছে। কিন্তু কোনোদিন কিন্তু তিনি কিন্তু ভগবানকে চিনতেন না, জানতেন না, শোনেন না, গীতা পর্যন্ত পাঠ করেন না ওদের। উনি সেখানে তো মোটামুটি অবাধ মেলামেশা, পথে ঘাটে যেখানে সেখানে অবৈধ স্ত্রী সংসর্গ যৌনাচার, সরকারকে ডিস্টার্ব না করলে হলো। একাধিক বিবাহ, একাধিক স্বামী, একাধিক স্ত্রী, ওখানে স্বামী স্ত্রীর কোনো মানে আজীবন বন্ধন থাকে না। যথেষ্ট স্বামী, যথেষ্ট স্ত্রী সেখানে, প্রেমিক প্রেমিকা। স্ত্রী তো না, শুধু উম, মানে মানে ইন্দ্র সেবা নিমিত্ত তারা এইরকম ভাবে তারা মানে অসভ্য আচরণ তারা করত। তারা ন্যাস্টিক অসভ্য। আজ তারা এত কিছু করে আর তাদের তাদের ভালোবাসতে কি জানেন? ভালোবাসতে কুকুর, গড, মানে ডগ 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 ভালোবাসতো। ঠিক আছে, তারা ওই ডগকে ভালোবাসতো, আদর করতো, শখ করতো, এমনকি তারা বিশ্রাম নিয়ে নিয়ে বিশ্রামও থাকতেন। তাদের স্নান করাতো, মানে প্রসাদনী দ্রব্য তাদেরকে সাজাতো। চিন্তা করা যায়, তারা গডকে ভালোবাসে, তারা ভালোবাসতে ডগ। আর তারা কি হতে পারে? আর ওখানকে যদি কোনো শিশু জন্মগ্রহণ করতো, তার মুখে সঙ্গে সঙ্গে মদ আর মাংস এনে দেওয়া হতো, মদ আর মাংস। আর আমাদের বাঙালিরা কি করে? যখন মামুনিরা কোনো সন্তান আমাদের দান করেন, সঙ্গে সঙ্গেই মধু দেওয়া হয়। পার্থক্য আছে না? তাহলে বুঝতে হবে যে তারা কত অনার্য ছিল, কত অসভ্য ছিল তারা। তাদের তাদের চলা ফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, এই সমস্ত যে যা কাজ ছিল সব হলো আসরিক ভাবে, আসরিক ভাবে। হ্যাঁ, আজ তারা কিভাবে আমাদের এই পথে আসছে? বুঝলেন? তারা কুকুর নিয়ে খেলতো, আর আমরা কি করি? আমরা ভগবানকে মাথায় করে যাই। গড কি? গডের ব্যাখ্যা আছে না? জিওডি গড, জেনারেশন, অর্গানাইজেশন, আর ডিপি, ইন্ডাস্ট্রি। তাহলে যার থেকে সৃষ্টি, স্থিতি, প্রলয় হয়, তিনি ভগবান, তিনি গড, জিওডি গড। বাস। আর আর ডগের কোনো ব্যাখ্যা আছে নাকি? ও তো একটা কুত্তা। হ্যাঁ, একটা হিংস্র পশু। যখন কারো গায়ে দাঁত বসিয়ে দেয়, সে তো মারাই যায় সে, বিশ্বের ক্রিয়া সে মারা যায়। তাদের তাদের আচরণ নাই, তাদের সেই এই যে কুকুর নিয়ে তারা খেলতো, আজ তারা কুকুর বাদ দিয়ে, ডগ বাদ দিয়ে তারা গডকে মাথায় করেছে। আমার ভারতবর্ষে এসে মায়াপুর নবদ্বীপে বৃন্দাবনে পরিধামে এসে ভাবা যায়? নতনীরা ভাবা যায়? তাহলে তারা এত আকৃষ্ট কেন হলো? ভাবতে হবে না? এত আকৃষ্ট কেন হলো তারা? শুধু মহাপ্রভুর ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, তাই না? মহাপুরুষদের ইচ্ছায় আজ তারা কিভাবে ঝুঁকে পড়েছে আমাদের সনাতন ধর্মে, আমাদের ভারতবর্ষে। হুম। সেজন্য আমাদের ভাবা উচিত, আমাদের শুধু কৃষ্ণ কথা শুনলে হবে না, গীতা পাঠ করলে হবে না, গীতা পাঠ শ্রবণ করলে হবে না, ভাগবত শুনলে হবে না, খালি খালি পাঠ করলে হবে না, আবার শুনলে হবে না, আচরণ করতে হবে, যাজন করতে হবে, পালন করতে হবে, নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। কারো মাধ্যমে নিজের যেন জীবনে প্রতিফলিত করতে হবে। আর নিজে না কাঁদলে জগৎ কাঁদে না। নিজে আশ্রয় ধর্ম জীবকে শিখায়, নিজে না করলে জীব শিখানো না যায়। মহাপ্রভুর কথা না? তিনি নিজে তিনি করিয়ে গেছেন মহাপ্রভু, আবার শিখিয়ে গেছেন তিনি। আমরা যদি কিছু না করি, খালি মনে শুধু বললাম হ্যাঁ হ্যান করো, ত্যান করো, এ করো, তা করো, করো করো করো, এ করো, তা করো, দেখালাম আচরণ দেখালাম, কিন্তু নিজের বেলায় কোনো কিছু সে করে না। আমাদের বড় রোগ হচ্ছে এইটাই। আমি দেখেছি অনেকটা খোঁজাখুঁজি করে দেখেছি যে এইটাই বড় রোগ। অনেক অনেক বুদ্ধি দেয় কিন্তু সে নিজে করে না। হুম। অনেকে বলে একাদশী তোমরা কেন করো না? একাদশী করতে হবে, একাদশী কম্পালসারি, একাদশী না করলে নরকে যাবে। পরে শোনা গেল কি গোপন সূত্রে, ও লোক একাদশী করে না গোসাই। তাহলে কি হলো বলো? সে একাদশী করে না, আর বড় বড় কথা বলে, তুমি একাদশী কেন করো না, কেন করো না, নরকে বাস হবে। তাহলে আমরা কোথায় পৌঁছে গেছি?
আমার সর্বাঙ্গী কুষ্ঠব্যাধি, চুলকানি ব্যাধি হয়েছে। আমি যে চুলকানি ওষুধ ওষুধ বিক্রি করে মলম বেশি, নেবে নাকি কেউ? অবশ্যই নেবে, নেবে না। সেই জন্য বাবা, আগে নিজে আচরণশীল হতে হবে, জগৎকে জগৎকে নয়, সবাইকে শিক্ষা দিতে হবে। যে আসবে আমার আমার মহাপুর পথে, অন্তত যদি 100 জনকে শিক্ষা দেওয়া হয়, ভাই রে মা বলতে এটা কর বাবা, করে একটু পায়ে ধরি হাতে ধরি, মারবি মার। এই মহাপ্রভুর শিক্ষা কিন্তু বলছি আমি, মারবি মার, গালিগালাজ করবি কর, আমাকে ধাক্কা মারি পেরে দে পথের মাঝে, আমি তাও পড়বো, কিন্তু তুই একবার হরিনাম কর বাবা, একবার গোল ঘুরি বল, একবার নিতাই নিতাই বল বাবা। বলি, যদি একটা কথা খারাপ কিছু আমি কাউকে যদি একটু জেদ করি, মানে একটু যদি ধমকাই, এটা কেন করছো, করা ঠিক হয়নি, দাও, আর না আমার হ্যাডাম খারাপ, হ্যাডাম খারাপ, হ্যাডাম হ্যাডাম বোঝো, হ্যাডাম খারাপ। সেই জন্য অবশ্যই আমাদেরকে এই রাগ করা যাবে না। আমরা রাগ করব, কিন্তু যারা বিজ্ঞবান সে রাগ করবে না, আরো গালাগালা শুনলে পারে ভালোবাসতে। কথায় বলে, তাড়ন ভৎসন কৃপার লক্ষণ। কমান্ড মানতে হবে, শাস্ত্র মানতে, শাস্ত্র শাসন করা। যদি আমরা শাসন না মানি, আমরা কিছু শিখতে পারবো না বাবা। সেই জন্য অবশ্যই আমাদেরকে একটু সময় ব্যয় করতে হবে, সবাইকে শিক্ষা প্রদান করতে হবে। আজ দেখুন সেই জগতের মহারাজ মায়াপুরী অন্য তিনি সারা বিশ্বে প্রচার করছেন, লক্ষ লক্ষ শিষ্য। আমাদের বৃন্দাবনে কত কত মহাত্মাগণ আছেন, হ্যাঁ, যারা সিদ্ধ আত্মা, ভগবানের সঙ্গে কথা বলেছে, ফেস টু ফেস কথা হয়েছে। তারা আছে সিদ্ধ, সিদ্ধ বাবাজি, তাই না? সিদ্ধ বাবাজি, মধুসূদন বাবা সিদ্ধ বাবা, কত অনন্ত দাসজিও সিদ্ধ বাবা ছিলেন, কত প্রেমানন্দ বাবা আছেন, এরকম অনেক অনেক আছে, তারা ভগবানের সঙ্গে সরাসরি চরণ দর্শন করে। এখনো বৃন্দাবন লীলা করে ভগবান। ভাগ্যবান যারা দেখতে পাবে, কিন্তু বৃন্দাবনে কেন, হৃদয় বৃন্দাবন যখন ভগবান মহাপ্রভু কৃষ্ণ এসে যান, বাইরেও সে দেখা যায়, যার অন্তর আছে তার বাইরেও আছে, জগৎময় কৃষ্ণময় হয়েছে। তাহলে ভগবান তো আমার আমার কাছেই রয়েছে রে বাবা, আমি কি একটু তারে খোঁজ করতে পারি না, একটু সময় দিতে পারি না? শুধু সারা জীবন তো অর্থের পিছনে দৌড়াচ্ছি, টাকা দাও, কড়ি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, হ্যাঁ, একবার তো বলি না, গোবিন্দ সারা জীবন করলাম কি প্রভু, খাইতে ঘি ঢালেছি, আর কদিন বা তুমি আমাকে পৃথিবীতে রাখবে গোবিন্দ, তুমি একটু কৃপা করো। আমি এই এই আমি এই জীবনটুকু আমার মানে সামনে এই কয়টা দিন আমি তোমার সেবা করতে চাই, আমি তোমার সেবা করি করি প্রভু। সারা জীবন যে কত কিছু করলাম, বৃথায় জীবন কাটিয়েছি, এখন আমার অপরাহ্ন বেলা, সন্ধ্যা দেবী এসে গেল প্রায়, কখন যেন আমাকে টেনে হেসড়ে নিয়ে যাবে, মানে আধারের ভিতর নিয়ে যাবে, আমার কোথায় টেনে নিয়ে যাবে জমের দুধগণ, ভেবে দেখেছি, ভেবে দেখেছি। সেই জন্য অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, আর তার জন্য আমাদের সবাই লাগতে হবে যৌথ ভাবে, এই প্রচারের জন্য না। একা প্রচার, একতাই বল, একতাই বল, তাই না? সেজন্য একতা ছাড়া কখনো হয় নাকি কোনো কিছু। আমাদেরকে একতা হতে হবে, এবং আমাদেরকে প্রতি গ্রামে হরিসভা যেখানে হচ্ছে না, সেখানে চলেন যাই, সবাই যাই, আমরা দুইজন যাই, গ্রামে গ্রামে একজন করে আমরা সেখানে সে গ্রামের, আমরা যারা কৃষ্ণ ভক্ত আছে, আমাদের গোপালের ভক্ত যারা আছে, তাদেরকে বেছে নিই, গ্রাম প্রতি গ্রামে গ্রামে একজন করে, তাদের নাম্বার থাকবে, তাদের নাম থাকবে, পুরো অ্যাড্রেস থাকবে, এরকম 100টা গ্রাম নিয়ে আগে আমরা শুরু করি। 100টা গ্রামের ঠিকানা থাকবে, তার নাম থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে, এবং আমরা মাসে মাসে এই 100 জন ভক্ত আমরা আশ্রম আসি, আমরা শান্তি মিটিং করি, একতা বোধ, আমরা এক জায়গায় বসে একটু আলোচনা করি যে ভাই আমরা কি করতে পারি। আর প্রতি গ্রাম যে গ্রামে পরিষেবা হচ্ছে না, সেখানে ডেকে দিয়ে সবাইকে, সবার বাড়ি বাড়ি গিয়ে ডাকতে হবে, বাইরে বাপুরে, জয় গো জয় নিতে আপনারা আসুন,
আমাদের একটি কথা আছে আপনাদের কাছে, হুম, কিছু দিলে কিছু পাওয়া যায়। আমি কি দিলাম বাবা? অর্থ সম্পদ কি তাই দিলাম, তাই না? বলতে ভগবান পাওয়া যাবে? একটু মুখের মিষ্টি কথা, একটু ভালো কথা, সবাইকে আকৃষ্ট করে কাছে নিয়ে আসতে হবে সবাই। একজনও পারবে না। আমাদের সনাতনীদের সবাইকে একযোগে আমাদের এই আন্দোলনে নামতে হবে। এটা হচ্ছে কি প্রচারে আন্দোলন। আসুন আমরা আন্দোলন নেমে যাই, কি হবে? ভগবান দেখছেন না, মহাপ্রভু দেখছেন না তিনি? ভাইরে বাবুরে, তোমাদের গ্রাম হরিসভা হয় না? অমুক দিন হরিসভা, কি শুক্রবারই হোক, বৃহস্পতিবারই হোক, আপনি হরিসভা করেন। যদি মৃদাঙ্গ না থাকে আমরা মৃদাঙ্গ দিয়ে দেবো, হারমোনিয়াম আমরা দিচ্ছি। কর্তান আমরা কিনে দেবো, শুধু একটা টিপা করে আমরা গেলাম, দেখলাম যে সবাই আসে কিনা, বাড়ি বাড়ি গেলাম, আসো তোমরা। এইভাবে যে গ্রাম হরিসভা হয় সে গ্রামে সেই আগের দিন আমরা ওদেরকে ইনফরমেশন করবো যে তোমরা আহ সবাই হরিসভা যাও, আমরা যাচ্ছি। সেখানে আলোচনা হবে কিভাবে আমাদের এই সমাজ আরো উন্নত স্তরে পৌঁছায়, কিভাবে আমাদের ছেলেমেয়েরা মানে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, কিভাবে আমাদের ছেলেমেয়েরা গীতার গীতার শিক্ষা নিতে পারে, কিভাবে আমাদের ছেলেমেয়েরা শিষ্টাচার সদাচার এগুলো শিখতে পারে, কিভাবে আমাদের ছেলেমেয়েরা আগামী ভবিষ্যৎ গঠন করবে। যে আমরা যদি সচেষ্ট না হই, পারবে? পারবে না। শুধু শুধু খালাম আর ঘুমালাম, তাই না? আর বলো আমার সময় নাই, সময় নাই, দীক্ষার সময় নাই। সময় কবে হবে রে বাবা? একদিন সময় হবে, তাই না? সেদিকে ডাকলো আর তুমি আর উত্তর দেবে না, অনন্ত নিদ্রা শায়িত হয়ে যাবে। কোনোদিন আর কোনোদিন আর ডাক শুনবে না, আর নিদ্রা ভাঙবে না। এত ঘুমোচ্ছি আমরা, এমন সময় আসবে আর ঘুম ভাঙবে না। কি হবে তখন? নরকের দূতগণ এসে তাকে তাকে টানতে 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 তাকে নিয়ে যাবে, সে নরকের দ্বার প্রান্তে নিয়ে যাবে। অনন্ত কাল ধরে নরকে বাস করবে। হম। এটা কোনো, এটাকে আমার রূপক কথা নাকি আমার কথাগুলো? ভাগবত কথা, শাস্ত্রের কথা, 18 পুরাণের কথা, ভগবানের কথা, ভগবানের কি দুই হতে পারে? এটা বেদ বাক্য, এটা ভগবানের বাক্য, তার মুখের বাক্য, সবকিছু বিশ্বাস। এই জন্য আমাদেরকে অবশ্যই, এর জন্য আমি দেবতাবাবু বলেছি বাবা এদেরকে, যে আমাদের একটা ইউনিট তৈরি করতে হবে, তাই না? আর ইউনিট না করলে পারে আমাদেরকে এগোনো যাবে না। তার জন্য প্রতি গ্রামে গ্রামে একটা করে ভক্ত আমাদের চাই। আমাদের কোন দিনটা বসলে ভালো হবে বলছে, বন্ধু আমরা সেখানে বসবো, এবার ফোন করে করে আমরা এখানে আনবো। সেখানে রীতিমত একটা মানে রেস্ট্রিক্ট একটা হয়ে যাবে কমিটি, অর্থাৎ একটা সংগঠন। ব্যাস, এই সংগঠনের উদ্দেশ্য থাকুক কি, যে আমাদের ভবিষ্যৎ, ছেলেমেয়েদের ভবিষ্যৎ কিভাবে আরো উন্নত হয়, এবং ভগবানের মহাপ্রভু বাণী প্রচার করা যায়, কি করে যারা ঘোর অন্ধকারে ডুবে যাচ্ছে ওদেরকে আলোকের পথ দেখাতে পারি, ইত্যাদি ইত্যাদি। শুধু পারমার্থিক বিদ্যা ওদেরকে দান করে। এইটা আমার আজকের আলোচনা, এইটা থাকবে আমার মুখ্য ভূমিকা, আর মুখ্য আমার আমার প্রস্তাব। এই প্রস্তাবে সবাই কি একমত আছে কিনা পরে আমরা জেনে নিব। আমার এই প্রস্তাবের সময় একমত আছে কিনা আমরা পরে এর উত্তর আমরা জেনে নেব। এ গেল। তারপরে আরেকটা কথা বলি, প্রস্তাব শুধু একদিকে হলে হবে না। আরেকটা প্রস্তাব আমি আজ বলেছি দেব্রতকে, যে আহ, মাসিক নয়, ত্রৈমাসিক নয়, পাক্ষিক নয়, মানে অর্ধবার্ষিক, অর্থাৎ মানে 6 মাস অন্তর অন্তর একটা, এই এর ভিতরে আমরা যার যার পাণ্ডুলিপি তারা আমাকে দান করবে, গোপাল মন্দিরে পাঠাবে। মানে বিভিন্ন বিষয়, বিশেষ করে পারমার্থিক প্রশ্ন উত্তর হবে। পারমার্থিক প্রশ্ন উত্তর, প্রশ্ন থাকবে আর উত্তর দিয়ে হবে। আর যদি একটু পাণ্ডুলিপি লিখতে চাই, যে কোনো বিষয়, বিশেষ করে ভগবত বিষয়, পারমার্থিক বিষয়, আজ দেখা যাচ্ছে কি মহাপ্রভু সম্পর্কে একটু বললো, লিখলো একটা পাণ্ডুলিপি। তারপরে মহাপ্রভু কিভাবে ভগবানকে পাওয়া যায়, ভাগবতের কথা, গীতার কথা, পুরাণের কথা, কোথায় কোন মুনি কি বলে গেছেন, এটা আমরা উপস্থাপনা করব এই পত্রিকার ভেতরে। সেই প্রসঙ্গে আমার বাবাজি দেবত বাবু উনি বিষয়ে আলোচনা করবেন। তবে আমার ইচ্ছা এটা করলে সবচেয়ে ভালো। এটা এটা প্রসার।
আমরা এই 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 পত্রিকা আমরা গ্রামে যারা যারা একটু থাকবে গ্রামে গ্রামে তার মধ্যে পাঠিয়ে দেবো, সে নিয়ে যাবে, ওই গ্রামে যারা যারা ভক্ত আছে সেখানে দিয়ে দেবে, তারা উপকৃত হবে, তারা প্রচার, আমাদের প্রচারটা তারা মানে তাদের উপলব্ধ হবে, তারা বুঝতে অনুধাবন করবে, তাদের মঙ্গল হবে। যারা যারা ভক্ত না তাদেরকেও দেওয়া হবে। যদি আমাদের এটা, যদি গ্রাহক হতে চায়, এজেন্ট হতে চায়, তারা অবশ্যই আমাদের ভক্ত ভক্ত বলে না গোপাল মন্দিরের, মানে গোপালজির ভক্ত যারা আছে, কৃষ্ণ ভক্ত যারা আছে, সনাতনী যারা আছে, সবাই আমাদের এই এই অ্যাসোসিয়েশনে তারা যোগদান করতে পারবেই পারবে, কোনো সমস্যা নেই। আমরা সবাইকে আসার জন্য আমরা আমরা আহ্বান জানাচ্ছি। তারা যেন আমাদের এই এই মহাপ্রভু যে প্রচার কার্যে তারা যেন একটু, অবশ্যই একটু তারা আমাদেরকে একটু হেল্প করবে। সবাইকে আমরা কাছে টেনে নেব। সেই জন্য এইটা করলে মনে হয় সুন্দর হয়। তাকে বলেছিলাম, সে বলে হ্যাঁ ঠিক আছে বাবা, ভালো কথা, আমরা প্রস্তাব, আজকে শুক্রবার আছে, আমি প্রস্তাব রাখবেন, তারপর কত এতে সবাই সাপোর্ট করে কিনা, সবার মতামত আসে কিনা তারা বলবে, আমরা সেভাবে কাজ করি। প্রশ্ন আমাদের সব দিকে থাকবে। আমাদের গ্রামের হরিসভায় সেখানে যাওয়া, সেখানে টিচিং দেওয়া, প্রতি মানে মন্দিরে মন্দিরে গেলেও ভালো হয়। আছে কোনো গ্রামের কাছে কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, সেখানে বসলাম সার্বজনীন কায়দা, তোর বাড়িতে না, এরকম ভাবে মোটামুটি আমাদের যদি আমরা করি, আমরা সচেষ্ট হই, মনে আমরা একদিন সাকসেস হই। সেই জন্য সবাইকে আমি